হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি নিরামিষ পেঁপে আর মুগ ডালের একটা তরকারি বানিয়ে দেখাচ্ছি। এখানে পেঁপেটাকে এইভাবে ছুলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিব। এখন আমি এই ছুরিটা দিয়ে এটাকে এখন পেঁপেটাকে কেটে নিব। দাওয়ে কাটা যায়, আবার এইটা দিয়েও কাটা যায়। যে যেটা সুবিধা পাবে সে সেটাতে কাটবে। এইভাবে কুচি কুচি করে নিয়ে তারপরে এখন এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়েছি একটু লবণ দিয়ে। আর এদিকে আলু কেটে নিয়েছি। আর এদিকে একটু কাঁঠালি বিচি ভাবছিলাম দেবো না, পরে আবার একটু দিলাম আর কি। এটা পেঁপের সঙ্গে সিদ্ধ করলে ভালো হতো, কিন্তু আমি তো আগেই পেঁপেটা সিদ্ধ করে ফেলেছি, পরে আর কি কাঁঠালি বিচিটা দিচ্ছি আর কি। তো একটুখানি ভেজেই নেবো আর কি। কিন্তু পেঁপের সাথে সিদ্ধ করলেই ভালো হয়। আমি প্রথমে দেবো না ভেবে পরে আবার দিলাম আর কি। এখন একটু আলু আলু আর এই যে একটু আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এখন এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাছে দূরে তোমরা যে যেখানে থাকো না কেন, প্লিজ ভালো লাগলেও একটু কমেন্টস করবে, আর খারাপ লাগলেও কমেন্টস করবে। এবং যাদের একটু আসার ইচ্ছা বা পরিচয় করার ইচ্ছা তারা প্লিজ একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে পাশে আসবে, তারপরে আমিও তোমাদের কাছে যাব। এখন আমি এগুলোকে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন একটু আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব। কেউ ইচ্ছা করলে জিরেও দিতে পারবে, কিন্তু আমি পাঁচ ফোড়নটা ভালো লাগে তাই পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নটা দিয়ে এখন আমি এর মধ্যে একটা টমেটো বিচি ছেড়ে তারপর টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এখন টমেটোটাকে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সেরকম একদম গলে সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ আছে, কারণ গলে গেলে আবার ভালো লাগে না খেতে। এখন এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে তারপরে আবার দেব, কারণ পেঁপে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, যদি লাগে তাহলে পরে দেব। এখন একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু তেলের সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন একটু মজার জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে ডালগুলোকে আমি ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করিনি, কাঁচাই আছে, ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি পেঁপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নেব। আর এর মধ্যে এখন আলু আর কাঁঠালি বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যখন রান্না করবে তখন পেঁপে আর কাঁঠালি বিচি যদি দাও তাহলে ওটা একসাথে সিদ্ধ করবে। আমার আসলে দেওয়ার ইচ্ছা ছিল না, পরে আবার দিলাম দেখে আমি ওই জন্য ওইভাবে করেছি। এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, যাতে সবগুলো একটু ভালো করে মজে যায়। এখন একটু ঢেকে দিলাম। এখন এর মধ্যে একটু লবণ লাগবে দেখলাম, তো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি
1-1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি আরেকটা কড়াইতে আমি একটু তেল গরম করে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে আমি এখানে ডালের বড়িগুলো দিয়ে দেব। ডালের বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। তারপর একটু ঢেকে দিব, কারণ ডালের বড়িগুলো একটু এর মধ্যে মিশে যাবে, মজে যাবে। নাহলে ভাজা তো, নাহলে শক্ত শক্ত থাকবে। এখন ঢেকে দিচ্ছি যাতে পেঁপের সাথে মজে যায় ডালের বড়িগুলো। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। যার ইচ্ছা চিনি দেবে, যার ইচ্ছা দেবে না। তো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু দারচিনি আর এলাচ এটাকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি সানরাইজের একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এভাবে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন প্লিজ একটু জানাবে কেমন হলো না হলো। এভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে আমি ঘি দিয়ে ভালো করে এখন এটাকে মিশিয়ে নিয়ে এখন শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এভাবে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমার পেঁপে ঘন্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো। আর আমি আমার গুরুদেবের কাছে প্রার্থনা করছি যেন তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সবাই যেন সবাইকে ভালোবাসো। এই বলে আমি এটা সার্ভ করে দিচ্ছি। নমস্কার।